গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যেন দুষ্কার হয়ে পড়েছে। সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, ঢুকলেই শুধু একটা ভিডিও চোখের সামনে আসছে। মুস্তারিন সুলতানা আপুর ফেসটা নাকি দেখতে একেবারেই জঘন্য, দেখতে নাকি খুবই খারাপ। তো আজকে আমি কিছু কথা বলবো মুস্তারিন সুলতানাকে নিয়ে। আজকে আমার এই ভিডিওটি করার কোনো রকমই কিন্তু উদ্দেশ্য ছিল না, কারণ সে একজন অন্য ধর্মের মানুষ, সে সবসময় কিন্তু হিজাব পরেই ভিডিও বানায়। আর আমু একজন সম্পূর্ণই অন্য ধর্মের মানুষ। কিন্তু সব থেকে বড় বিষয় হলো তিনি একজন মেয়ে, আর আমি একজন মেয়ে হিসেবে একটা মেয়ের অপমানজনক কিছু কথাবার্তা বা অপমানজনক পোস্ট দেখে সেটা যে আমি মুখ বুজে সহ্য করব, এটা একেবারেই নয়। তাই আজকে আমি তাকে নিয়ে কিছু কথা বলবো। ঈশ্বর আমাদের প্রত্যেকটি মানুষকেই সৃষ্টি করেছেন কোনো না কোনো রকম গুণাবলী বা সত্ত্ববলী দিয়ে। তাই সে আপনাদের কাছে দেখতে খারাপ হলেও তার মা বাবার কাছে কিন্তু সে অপরূপ সুন্দরী। সে কোনো একটা জায়গায় খেতে গিয়েছিল হিজাব ছাড়া, হয়তো সে রেডি ছিল না। সেই জায়গাতে কেউ একজন ভিডিও করে তার ফটো স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছেন, সেই মেয়েটি ঘুমাতেই পারছে না। তার সংসারের মধ্যে কিন্তু গন্ডগোলেরও সৃষ্টি হয়ে গেছে, মানে অশান্তি ঝামেলা। আজকে যদি এই মেয়েটির কিছু হয়ে যায় আপনাদের খারাপ খারাপ মন্তব্যের জন্য, তাহলে কে দায়ী নেবে? কিছু কিছু অপমানজনক কথা মানুষের মৃত্যুর কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে